গতকাল সকাল থেকেই ওয়েদারটা ছিল খুব সুন্দর। রোদ থাকলেও এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, সারাদিন একদমই গরম হয়নি। যাক, কালকে ভোর দিতেও তাই কোনো কষ্ট হয়নি। বিকেল থেকে আবার দেখলাম মেঘের দেখা পাওয়া গেছে, তার সাথে আরও ঝোড়ো হাওয়া। তাই এই রকম ওয়েদার দেখে মন চাইলো একটু কফি বানানো যাক। এই গরম পড়ে থেকে চা কফির তো ধারে কাছে যাওয়া হয় না। গল্প করতে করতে কফি বানানো হয়ে গেল। হাজব্যান্ড আর আমি কফি খেয়ে দিয়ে তখন সন্ধে হবার ঠিক এরকম মুখে মুখে সেজেগুজে বেরিয়ে পড়লাম একটু স্টেশনের দিকে যাব। একটু চাটচুট খেতে ইচ্ছে করছে, কিন্তু বানাতে ইচ্ছে করছে না। তাই বেরিয়ে পড়লাম যে দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবো, চাউমিন পকোড়া যাই হোক না কেন। এদিকে ছেলে আবার বলে তোমাকে ব্যাগটা নিতে হবে না, আমি নেব। আর ওর এরকমভাবে ব্যাগ নেওয়া দেখে আমি তো পুরো হেসেই পাগল। সারা রাস্তা এরকম করে কাঁধে করে আবার ঘাটটাকে একদিকে করে করে ব্যাগটাকে বয়ে বয়ে নিয়ে গেছে। বিশেষ কিছু ছিল না, এক বোতল জল আর একটা ছোট্ট রুমাল। যাই হোক, সন্ধে প্রায় হয়েই এসেছে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ছিল, স্টেশন ঘুরেও কালকে ভোটের জন্য কোনো দোকান খোলা পাইনি। ভাবলাম হয়তো বিকেলের দিকেও দোকান খোলা যাবে। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করতে না করতেই ঝমঝমিয়ে বৃষ্টি। অনেকগুলো দিন অপেক্ষার পর এই বৃষ্টি, কি যে ভালো লাগলো। কালকে ঘুমটাও হয়েছিল দারুণ সুন্দর। যা পরিমাণ গরম উঠেছিল, এই বৃষ্টিটার কিন্তু খুব দরকার ছিল। আজকে সকালবেলাও আকাশে দেখলাম বেশ মেঘ জমে আছে, তারপর বেলার দিকে ভালোই রোদ। আজকে নিরামিষ, যেহেতু বৃহস্পতিবার, রান্না হয়েছিল আলুরি, ঝিঙে পোস্ত আর গতকালের একটু ডাল ছিল। খাওয়া দাওয়া করে বেলার দিকে ছেলেকে নিয়ে বসিয়েছি পড়াতে। যত না পড়ে তার তো প্রশ্ন আর বকে বকে মাথা খারাপ করে দেয়। ইদানিং এত বকতে শিখেছে, ওই জন্য জানা জিনিস সব ভুল করে, তার জন্য মারও খায়। কি যে বদমাইশি করছে! এখন ওকে পড়াতে বসানো আর যুদ্ধ করানো আমার কাছে দুটোই সমান। ইচ্ছে করে জানা জিনিসগুলোকে রোজ ভুল করবে। বকুনি মার তার সাথে তো লেগেই আছে। এই গরমের জন্য যেহেতু কদিন স্কুল নিয়ে যাওয়া বন্ধ করেছি, তার দুষ্টুমি আরও বেড়ে গেছে।